আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আছি সৌদি আরব। সৌদি আরবে যে পরিমাণ খাবার প্রত্যেকদিন নষ্ট হয়, এই হিসাব যদি আপনি জানেন আপনার চোখ কপালে উঠবে। এই বিশ্বের মধ্যে 230-40টি দেশ আছে। এই 230-40টা দেশ যে পরিমাণ খাবার প্রত্যেকদিন তারা নষ্ট করে, সৌদি আরব একাই একটা দেশ তারা অর্ধেক নষ্ট করে। তার কী পরিমাণ খাবার নষ্ট করে সৌদি আরব। অথচ এই বিশ্বে এখনো পর্যন্ত প্রায় 82 কোটি মানুষ খেয়ে না খেয়ে জীবনযাপন করছে। আর এই সৌদি আরবে মানুষ না খেয়ে জীবনযাপন করছে। আমরা হাদিস কোরআন অনুযায়ী দেখছি, আমাদের রাসূল উনি না খেয়ে জীবনযাপন করছেন, পেটে পাথর বেঁধেছেন, অনেক কিছু কষ্ট করে তারা জীবনযাপন করছেন। কিন্তু আজ সেই সৌদি আরব খাবার নষ্ট করার তালিকায় শীর্ষে, 1 নাম্বার। এটা কি হওয়া উচিত? আপনারা কমেন্টসে জানাবেন। আজ আমি আছি রাজশাহীর বাগমারা বাঘাবাড়ি এলাকায় আমার পুকুর বাড়িতে দাওয়াত খেতে। এখানে প্রায় তাও 3000 অথবা বেশি বা কম এত মানুষের দাওয়াত এখানে করছে, খাবার খাওয়াবে, দাওয়াত খাওয়াবে। সেখানে শরীক হয়েছে ইনশাআল্লাহ। কীভাবে দাওয়াত খাওয়াচ্ছে, কেন, কিভাবে, এই সব বিস্তারিত জানতে হলে এই ক্ষণিকের মুসাফিরের সাথে পুরো ভিডিও জুড়ে থাকবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মানুষকে খাওয়ানো বা মেহমানদারি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটা রাসূলের সুন্নাত। কুরআন ও সুন্নায় মানুষকে খানা খাওয়ানো এবং মেহমানদারির অনেক ফজিলতের কথা বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতে এমন একটি ঘর আছে যেগুলো ঘরের ভেতর থেকে বাইরে দেখা যায়, বাইরে থেকে ভিতরে দেখা যায়। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ঘরগুলো তৈরি করেছেন ওই সব মানুষের জন্য যারা মানুষকে খাবার খাওয়ায়। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষ মেহমানদারি করে না তার মধ্যে কোনো কল্যাণ নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার মুসলিম ভাইদের দাওয়াত করে এক বেলা বা 2 বেলা খাবার খাওয়ানো আমার কাছে সেটা বাজারে গিয়ে কোনো গোলামকে আজাদ করার চেয়েও প্রিয়। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বনি আদমকে বলবেন, আমি আল্লাহ তোমার কাছে খাবার চাইতে গিয়েছিলাম কিন্তু তুমি আমাকে খানা খাওয়াওনি। তখন বনি আদম বলবে, আপনি আল্লাহ আমার কাছে খাবার চাইতে আসলে আমি আমার সবই দিয়ে দিতাম। তখন আল্লাহ বলবেন, তুমি ক্ষুধার্তকে খাবার খাওয়াইলে আমাকে খাওয়ানো হবে, কিন্তু তুমি তা করনি। একজন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই ইসলামের মধ্যে কোন আমলটা সবচেয়ে বেশি উন্নত, সবচেয়ে বেশি উত্তম। আল্লাহ রাসূল বললেন, 1 নাম্বার হলো তুমি মানুষদেরকে খাবার খাওয়াও। আপনার খাবারে যদি একজন নেককার গরিব মানুষ আসে এবং সেই খাবারটা খেয়ে যদি তৃপ্তি সহকারে শুকরিয়া আদায় করে, এই শুকরিয়ার কারণে আল্লাহ আপনার পরিবারের উপরে লক্ষ কোটি বরকতের দরজা নাজিল করলেও করতে পারেন। মানুষকে খাওয়ানো রাসূলের সুন্নাতের মধ্যে একটি অন্যতম সুন্নাত। আমরাও মানুষকে খাওয়াই, কিন্তু দেখে দেখে খাওয়াই, অর্থাৎ তেলের মাথায় তেল দিই। ধরেন আমার বাবা মারা গেছে, বাবার রূহের মাগফিরাতের জন্য মানুষকে খাওয়াবো, কিন্তু যাদেরকে খাওয়ানো দরকার, যেমন সমাজের অসহায় গরিব মিসকিন যারা এক কুরবানিতে গোশত দেখলে আরেক কুরবানি পর্যন্ত গোশতের চেহারা দেখে না, সেই মানুষকে আমার দাওয়াত দিয়ে খাওয়ানোর কথা। কিন্তু আমরা খাওয়াই সমাজের সবচেয়ে বড় সুদখোর, ঘুষখোর, বদমাইশ এদেরকে। একেই বলে তেলের মাথায় তেল দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কাফেরেরা অনেক খারাপ ছিল, কিন্তু তাদের একটা ভালো গুণ ছিল, সেটা হলো মানুষকে খাওয়ানো। সেই সময় মক্কাতে কয়েকজন কাফির ছিল, এর মধ্যে একজন হচ্ছে উকবা ইবনে আবু মুঈদ। এই উকবা ব্যবসা করত। ব্যবসায় ভালো লাভবান হওয়ার কারণে চিন্তা করলো যে সে ভালো মানুষকে খাওয়াবে। সে পুরা মক্কা জুড়ে দেখলো মুহাম্মাদের চেয়ে ভালো মানুষ এই মক্কাতে আর নাই। তাই উকবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দাওয়াতের কথা বললেন, কিন্তু রাসূলের সাথে আরো অনেক সাহাবী বসা ছিল, তাই উকবা সাহাবীদের সহ দাওয়াত করলেন। পরের দিন সাহাবীদের সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবার বাড়িতে দাওয়াতে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাবেন, এমন সময় আল্লাহ রাসূলের মাথায় একটা কথা মনে করে দিলেন যে যার ঘরে আপনি দাওয়াত খাইতে আসছেন সে তো আপনার বিরুদ্ধে কথা বলে। আপনার এক আল্লাহ বাদ দিয়ে সে 360টা খোদার বিশ্বাসী। আপনি একজন নবী হয়ে কি করে একজন অমুসলিম কাফেরের ঘরে দাওয়াত খাইতে আসলেন? এ কথা স্মরণ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়ে দাঁড়িয়ে গেলেন এবং বললেন,
আমি তোমার ঘরে খানা খাইতে পারি না। তখনকার সময় কারো বাড়ি থেকে যদি সম্মানী মানুষ না খেয়ে চলে যায় তাহলে সবাই তাকে ঠাট্টা মশকরা করত এবং সে কারো কাছে মুখ দেখাতে পারত না। উকবা বলল, আপনার জন্যই তো এত আয়োজন করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি একজন পায়গম্বর হয়ে অমুসলিমের ঘরে খানা খাইতে পারি না, আর আমরা বাঙালি হয়ে সব জায়গায় সব বাড়িতেই খানা খাইতে পারি। আমরা এত নির্লজ্জ যে হিন্দুদের বাড়ির প্রসাদও ছাড়ি না, কিন্তু কোনো হিন্দুকে আপনি আপনার বাড়িতে নিয়ে খাওয়াতে পারবেন না, কারণ তাদের লজ্জা আছে।